এই ঠান্ডা ঠান্ডা শীতল বাতাস আর ঠান্ডা শীতে যে গরম গরম খাবার মজাদার হবে না, এটা কি হয় বলেন তো? চিকেন নিচ্ছি, চিকেন বলেন মুরগি বলেন, আর এই তো মশলা নিচ্ছি, দেখতেছেন কত কত মশলা, আর হলো চাল আর ডাল। তাহলে তো বুঝতেই পারছেন যে আমি আজকে কি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামে ঘরোয়া পলক। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে রান্না হবে বা হয়েছে মুরগি দিয়ে খিচুড়ি। সবজি খিচুড়ি করব না, বলতে জবা খিচুড়ি করব না, চিকেন দিয়ে বলেন মুরগি দিয়ে বলেন খিচুড়ি হবে। আর সাথে তো থাকবে আইটেমের ভর্তা, আর ভর্তা না হলে তো জমে না, বুঝতেই পারছেন। এই তো দেখেন আমি আদা রসুন পেঁয়াজ সব কিছু মশলা দিয়ে কষায় নিচ্ছি ভালো করে, অনতবরণ নেড়ে চেড়ে ভালো করে কষায় নিচ্ছি। আর আমি রান্না করতেছি, তো দেখতেই পাচ্ছেন। তা এই ভিডিওটা কিন্তু আজকের না, কয়েকদিন আগের ভিডিও। আমি আজকে ভয়েস দিচ্ছি এখন একটু ফ্রি টাইম আছি, তাই সেজন্য। তারপরও রাত্র কয়টা বাজে ভয়েস দিচ্ছি জানেন? টাইমটা দেখলে বলতে পারবো, দেখি আমি টাইমটা 12টা 53-তে আমি ভয়েস দিচ্ছি। রান্না বান্না সারলাম আজকে দিয়ে, খুব তাড়াতাড়ি গ্যাস আইসা পড়ছে। তারপরে ভাবলাম যে আর রাত করে দেরি করে কি লাভ হবে, তাই রান্নাটা সেরেই ফেলে। তাড়াতাড়ি ঘুমাইলে আবার দেখা গেছে সকাল উঠলে হবে আর ঘুমান লাগবে না, তাই সেজন্য রান্নাটা সেরে তারপরে ভিডিওটা এডিট করে তারপরে এখন ভয়েসটা দিচ্ছি। ভিডিও এডিট করে কিন্তু আমার মেয়ে, আমরা যেহেতু মা মেয়ে দুইজনের শেয়ারে চ্যানেলটা, তাই সেজন্য আমার মেয়ে দেখা গেছে ও এডিট করে দেয়, ভিডিও করে, আমি আবার ভয়েস দিই, ভিডিও দেখি। তাই আমরা দুজনে মিলে যেহেতু ইউটিউবের কাজটা করি, তার জন্য আমাদের কাছে মাঝে মাঝে মানে বিরক্ত হয়ে যায়। কারণ হচ্ছে মেয়ের যখন পরীক্ষা থাকে, ক্লাস থাকে, তখন তো আর মেয়ে সময় দিতে পারে না, তখন তো আমি সময় দিই, তখন আর কি বিরক্ত হয়ে যায়। এই তো আমার মুরগির গোশটা কষানো শেষ, এখন আমি ভালো করে মুরগির গোশটা কষায় নিচ্ছি। আর এখন আমি কি করলাম, চাল ডাল দিয়ে দিলাম খিচুড়ি খাওয়ার জন্য। এই শীতে বা ঠান্ডায় খিচুড়ি তো মজাই হয়। আর খিচুড়ির কথা কি বলবো, খিচুড়ি তো পছন্দ না করে এমন কোনো মানুষ নাই, এমন কোনো বন্ধুও নাই। আর আমার মেয়ের তো খিচুড়ি 3 বেলা দিতে পারলে সে, তার আর কোনো কথাই নেই। সবজি খিচুড়ি হোক বা চিকেন দিয়ে, গরুর গোশত দিয়ে যদি খিচুড়ি রান্না করি, তাহলে আর তার কোনো কথাই নেই। সে অনেক মজা করে আনন্দ করে খায়, তার আর ভাতের প্রয়োজন নাই। খিচুড়ি আর রুটি হলে তার আর ভাতের কোনো, সাদা ভাতের আর প্রয়োজন নাই। এই তো দেখেন কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি অনতবরণ একটা খুসনের সাহায্যে নেড়ে চেড়ে নিতেছি, যেহেতু যে নিচে তলায় পাতিলে যে না লেগে পড়ে, তাই সেজন্য আর কি। এখন আমি নামায়ে রাখলাম। আর এই তো দেখেন আমি ভর্তার জন্য কি কিনেছি, রসুন, মরিচ, এটা হলো বাসমতি শুটকিটা ভেজে নিচ্ছে, কালো জিরা, পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর ভর্তাতে পেঁয়াজ ভেজে নিলে স্বাদটা কলম দ্বিগুণ বেড়ে যায়। আমি খিচুড়িটা আবার একটু দেখে নিলাম যে কীরকম হয়েছে।
ঝরঝরা হয়েছে কিনা। আর আমি খিচুড়ি রান্না করলে কিন্তু ঝরঝরা হয়, সেজন্য খেতে ভীষণ ভালো লাগে। আর আমার কাছে ঝরঝরা খিচুড়িটাই বেশ ভালো লাগে। আর এই তো দেখেন আমার ভর্তার আইটেমগুলা, কালো জিরা ভর্তা, রসুন ভর্তা, তারপরে শুটকি মাছ ভর্তা, তারপরে মরিচ ভর্তা। তো দেখতেই তো পাচ্ছেন। তা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। সালাদ কেটে নিচ্ছি, শেয়ার করতে ভুলে যাবেন না আমার বন্ধুরা। একটি লাইক দিয়ে দিবেন। একটা ভিডিওতে একটা লাইকই চাচ্ছি, একটা ভিডিওতে 2টা লাইক চাওয়া যায় না। আমার বন্ধুরা একজনে একটা লাইকই দিবেন, এটা তো বেশ ভালোই জানেন। তাই চেষ্টা করবেন লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।